মুসলমানরা নির্যাতিত, তাদের জন্য দোয়া করতে হবে আমাদেরকে। মনটাকে নরম করে বিনীতভাবে আল্লাহর কাছে আসুন, হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, রংপুর কালেক্টরিয়েট ময়দানে লক্ষ লক্ষ মুসলমান নরনারী গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো, কাঙ্গালের মতো তোমার দরবারে হাত তুলেছে। আয় আল্লাহ তাআলা, আমাদের আলোচনায়, এই 2 দিনের আলোচনায় আল্লাহ তুমি যা খুশি হয়েছো মেহেরবানি করে সওয়াবটুকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। পৃথিবীর মাটির নিচে যত মুমিন বান্দা বান্দি তোমার শুয়ে আছেন, তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে আমাদের মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা। আমাদের আব্বা জান আমাদেরকে নিয়ে কত কষ্ট করেছেন, কত স্বপ্ন দেখেছেন, আমাদেরকে মানুষ করার জন্য কত পরিশ্রম করেছেন, বাড়ি ঘর বানাইছেন, জায়গা জমি কিনেছেন, লেখাপড়া শিখাইছেন। তারপরে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সব রেখে গেছেন, কিছুই নিয়ে যান নাই। আমাদের আব্বা যাদের মারা গেল, আল্লাহ আমাদের আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, একটা অক্ষর মা, আর মনে হয় তামাম পৃথিবীর সব মধু একটা অক্ষরে তুমি ঢেলে দিয়েছ। আমাদের মা আমাদের পেটে নিয়ে 10টা মাস কষ্ট করেছেন, হাঁটু দিয়ে মাথে দিয়ে পাও দিয়া লাথি মেরে গুঁতা দিয়া মাকে কষ্ট দিয়েছি। মা ডেলিভারিতে কষ্ট করেছেন, 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছেন আমাদের। পেশাব পায়খানা করে মাকে কষ্ট দিয়েছি। প্রচন্ড শীতের রাতে সন্তান পেশাব করে দিয়েছে। মায়ের গরিব মা, ভালো কোনো খাট ছিল না, তোষক ছিল না। সন্তানের পেশাব করা ভিজা জায়গায় মা নিজে শুয়ে সন্তানটাকে বুকে করে নিয়া সারাটা রাত কাটায় দিল বাবু। ওই জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেল, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি নানি আত্মীয় স্বজন প্রতিবেশী পীর উস্তাদ মুরব্বী যার যা মারা গেছে, আল্লাহ দয়া করে সকলকে মাফ করে দাও আল্লাহ তাআলা। এবার আমরা আমাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা, তুমি তোমার আরশ থেকে রহমতের নজরে রংপুরের কালেক্টরিয়েট ময়দানের দিকে তাকাও রব্বুল আলামিন। আমাদের আকীদা, আমরা এখন কোথায় বসে আছি তুমি দেখতে পাচ্ছ, আমরা কি বলতেছি তুমি শুনতে পাচ্ছ বাবুদ। মাবুদ গো, তোমার কাছে আরজি করি, এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে, চোর থাকতে পারে, ডাকাত থাকতে পারে, খুনি থাকতে পারে, জুয়ারি মদখোর থাকতে পারে, আবার নিশ্চয়ই ভালো ভালো মানুষও থাকতে পারে রব্বুল আলামিন। আমরা জানি বাজারে যখন তরকারি বিক্রি করে লোকেরা,
ভালো তরকারির সাথে পোকা তরকারিগুলিও বিক্রি হয়ে যায়। মানুষেরা যখন ধান বেচে ভালো ভালো ধানের সাথে চিটাগুলিও বিক্রি হয়ে যায়। হে আল্লাহ তাআলা, আজকে এই মাহফিলের লক্ষ লক্ষ বান্দা বান্দীদের মধ্যে নিশ্চয়ই তোমার ভালো ভালো মানুষও আছে, ভালো ভালো বান্দারাও আছে। আল্লাহ তাআলা, আমাদের মতো খারাপ মানুষগুলিকে তোমার ভালো বান্দাদের সাথে তুমি দয়া করে চালাইয়া নাও রব্বুল আলামিন। ছেলে যদি অন্যায় করে বাপে পিটাইয়া বাড়ি থেকে বাড়ি করে দেয়, ছেলে বা সারাদিন বাপের ভয়তে বাড়ি আসে না, রাত হয়ে যায়, মা তখনও, বাপ তো ঘুমাইয়া গেছে, মা ঘুমায় না, দরজার কাছে দাঁড়ায় থাকি বাসা কখন আসবে। গভীর রাত্রি ছেলে এসে দরজার কাছে ডাক দেয়, মা। মা দরজা খুলে বাচ্চাকে বুকের সাথে জড়ায় ধরে বলে, বাবা সারাদিন কোথায় ছিলি, আমিও খাই নাই। আল্লাহ তাআলা, মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি। গুনাহ করে করে জীবন নষ্ট করে জীবনের শেষ বেলায় রহমতের দরজায় হানা দিয়েছি, মাবুদ রহমতের দরজাটা আমাদের জন্য খুলে দাও। আল্লাহ তাআলা, আর সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, কার কাছে বলবো তুমি ছাড়া? ভারতের কাফের সরকার আহমদাবাদের মুসলমানদেরকে পোড়াইয়া পোড়াইয়া মারলো, হাজার হাজার মুসলমানদের বাড়িঘর জ্বালাইয়া দিল, হত্যা করলো, কাশ্মীরের মুসলমানদের মারলো। আল্লাহ তাআলা, ভারতের কাফের সরকারের হাত থেকে মুসলমানদেরকে বাঁচাইয়া দাও। আল্লাহ, ভারতের কাফের সরকারের হাত থেকে কাশ্মীরকে চিরকালের জন্য স্বাধীন বানাইয়া দাও রব্বুল আলামিন। ইহুদিদের দিয়া মুসলমানদেরকে মার খাওয়াইও না আল্লাহ, ইহুদিদের থেকে প্যালেস্টাইনকে স্বাধীন বানাইয়া দাও। আল্লাহ তাআলা, সারা পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাথী হয়ে যাও, তাদের হামি ও নাসের হয়ে যাও রব্বুল আলামিন। আজ এই মুহররমের মাস, এই মাসে তোমার নবীর কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম হোসেন শহীদ হয়ে গেছিলেন। আয় আল্লাহ তাআলা, আজ কারবালা একটা তো নয়, সারা দুনিয়া আজ কারবালা হয়ে গেছে, আর প্রত্যেকটা দিন আশুরা হয়ে গেছে। আল্লাহ, সারাটা পৃথিবী আজ কারবালার ময়দান মুসলমানদের জন্য, প্রত্যেকটা দিন আজকে আশুরার দিন মুসলমানদের জন্য। আল্লাহ, আমরা স্বীকার করি আমরা গুনাহগার, কিন্তু তোমার নাম তো রহমান রহিম, তুমি আমাদের উপরে দয়া করো, আরেকটা বার তুমি আমাদের উপরে মেহেরবান হয়ে যাও আল্লাহ। হায় আল্লাহ, এই বিশাল মাহফিলের দিকে রহমতের নজর দিয়ে তাকাও। তোমার যত বান্দীরা মা বোনেরা কষ্ট করে মাহফিলে এসেছেন, মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মা বোনদের পর্দায় থাকার তৌফিক দাও, মা বোনদের অসুখ বিসুখ মাফ করে দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। আল্লাহ তাআলা, মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। হায় আল্লাহ তাআলা, এই রংপুরের আজকের এই মাহফিলে যত যুব শক্তি হাত তুলেছে, যুবক তরুণ, আল্লাহ যৌবন কালে গুনাহ করা স্বাভাবিক, সমস্ত যুবকদের গুনাহ আল্লাহ মাফ করে দাও। সমস্ত ঠেলা ভ্যানওয়ালা রিকশাওয়ালা কুলি মজুর দিনান্তে দিন খায়, কষ্ট করে জীবন চালায়, আল্লাহ তাদের রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও রব্বুল আলামিন। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর, আমার দেশের পুলিশ বাহিনী, আমার দেশের আনসার, তাদের উপরে তোমার খাস রহমত আল্লাহ তুমি নাজিল করে দাও। এই দেশের প্রশাসনিক দায়িত্বশীল ডিসিএসপি, মন্ত্রী পরিষদ, আমলা যারা দেশ চালায়, তাদের দিলের মধ্যে জাহান্নামের ভয় দিয়া দাও
তাদের সকলকে ইনসাফ করার তৌফিক দান করে দাও। 4 দলীয় সরকারকে আল্লাহ তুমি দয়া করে মজবুত করে দাও, ভালোভাবে দেশ চালাবার তৌফিক দান করে দাও। সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ বাংলাদেশকে উপহার দেওয়ার তৌফিক ওদেরকে দান করে দাও। কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। যার যা বলার আছে প্রাণ খুলে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন, আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দারা কে কি বলতেছে পাশের লোকেরাও শোনে না, কিন্তু আমাদের বিশ্বাস তুমি সব শুনতে পাচ্ছ। এত বড় মাহফিল, এতগুলা মানুষকে তুমি খালি হাতে ফেরত দিতে পারো না। তুমি তো রহমান, তুমি রহিম। আল্লাহ ফেরত দিও না বাবু। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন। আল্লাহ কিছু না দিয়ে একেবারে খালি হাতে ফেরত দিও না বাবু। কান্দো ভাইরা কান্দো, আজ কানবা না কানবা কবে? আল্লাহ খালি হাতে আমাদের ফেরত দিও না বাবু। আল্লাহ, সকলে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তুমি দয়া করো আমাদের প্রতি। এই মাহফিলের আয়োজন যারা করলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, সহযোগিতা করলেন, রংপুরের ডিসি, এসপি, টিওনো, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, আল্লাহ যারাই সহযোগিতা করেছে সকলের উপর রহমত নাজিল করো আল্লাহ। এই রংপুরকে ইসলামের জন্য কবুল করে নাও, গোটা বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আমাদের স্বপ্ন কোরআন এদেশে কায়েম হয়েছে, আমাদের দেখার তৌফিক দাও আল্লাহ। আর একটা কথা বলি, তুমি তো সেই সত্তা যার কাছে বললে তুমি নারাজ হও না। আর একটা কথা বলি মাবুদ, তোমার হাবিব বলেছেন এই পৃথিবীতে আর নবী আসবে না, রসুল আসবে না। কিন্তু একটা কথা তুমিও বলো নাই, তোমার হাবিবও বলেন নাই, ওমর পৃথিবীতে আসবে না। আর এ কথা তুমিও বলো নাই, তোমার নবীও বলে নাই। আল্লাহ, এই অসহায় মুসলিম মিল্লাতের জন্য একটা ওমর আমাদের দাও আল্লাহ। আল্লাহ, দুনিয়ায় মুসলমানের আজ কিভাবে নির্যাতিত তুমি দেখতে পাচ্ছ বাবু। তুমি মুসলমানদেরকে সাহায্য করো বাবু। রব্বুল আলামিন, আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলোকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানাও আল্লাহ তাআলা। আমরা নামাজ পড়ি, কাবাকে কেন্দ্র করে তোমার সেজদা দেই, কিন্তু অনেকেই কাবা শরীফ চোখে দেখে নাই। যাদের কলিজার মধ্যে কাবা দেখার শখ আছে, দিল চায়, মন কান্দে, জীবনে একটা বার তোমার কাবা দেখার তৌফিক দিয়ে দিও। তোমার রাসূলের রওজার কিনারে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আযান হবে, নামাজের জন্য কাতার দিন।